আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। যারা কাফের এবং কাফের অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ বললেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে লানত দিলাম। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ফেরেশতাগণ এবং পৃথিবীর সকল মানুষ তাদের উপর লানত করে, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে কত বড় একটা জঘন্য কাজ কাফের হওয়া। আল্লাহ তাআলা এরকম কুফরি কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। পরের আয়াতে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব। এই কাফের যারা কাফের অবস্থায় মারা গিয়েছে তারা এই লানতের ভিতরে ততদিন থাকবে, সর্বদা থাকবে, তাদের লানত শাস্তি কমানো হবে না, তওবা করার সুযোগও তাদেরকে দেওয়া হবে না। তওবা করার সুযোগ কি দেওয়া হবে না। একবার বিপদ চলে আসলে, মৃত্যু একবার চলে আসলে পরে কি তওবার সুযোগ আছে? নাই। এই আয়াতের তাফসীরে অনেক লম্বা আলোচনা। কুফর কাকে বলে? কুফর বলতে পারবেন? কুফর কাকে বলে? কে বলতে পারবেন বলেন? আমি এর আগে বহুদিন আগে সূরাতুল বাকারার 6 নম্বর আয়াতের তাফসীরে এই আলোচনা করেছি। কুফর কাকে বলে? কুফর শব্দের শাব্দিক অর্থ হলো ঢেকে রাখা। কি ঢেকে রাখা? গোপন করা। পরিভাষায় কুফর বলা হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয়াবলী নিয়ে এসেছেন। কি কি নিয়ে আসছেন? কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলোকে ঢেকে রাখা, এগুলো মানুষের কাছে প্রকাশ না করা, এগুলো না মানা, এটাকে বলা হয় কুফর। এখন যারা নামাজকে মানবে না, রোজাকে মানবে না, এই কোরআনকে মানবে না, হাদিস মানবে না, তারাই কি? কুফর। তারা কুফর করলো, তারা কাফের হয়ে গেল। মনে থাকবে ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা এর আগে গিয়েছে, শুধু আমি কয়েকটি কি কি কাজ করলে, কি কি কথা বললে কুফরি হয় জানার প্রয়োজন আছে না? কি কি কাজ করলে, কি কি কথা বললে কুফরি হয়, আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ আর তার রাসূলকে গালি দেওয়া। আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, যদি কেউ এরকম করে সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের কোনো হুকুমকে খারাপ মনে করা। আল্লাহ রাসূল যেই কথাগুলো বলেছেন এগুলোর ভিতরে দোষ ত্রুটি তালাশ করা, যে আল্লাহ এটা বলেন ঠিক করেন নাই, কোরআনে এটা বললে আল্লাহ কি করেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এমনটা যদি কেউ বলে তাহলে সে কুফরি করলো। ফেরেশতাদেরকে নিয়ে কটূক্তি করা, ফেরেশতাদেরকে নিয়ে, বেহেশতের যে হুর গিলমান, একজন জান্নাতীদেরকে 70 জন কি দেওয়া হবে? হুর গিলমান, ওদেরকে নিয়ে কটূক্তি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে না মানা, এরকম বলা যে আরও নবী আসতে পারে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কেউ যদি বলে যে না আরও নবী আসবে, তাহলে তার ঈমান থাকবে? আবার কেউ যদি বলে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে বলে বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে শুধু যে আসতে পারে, তাহলে ওই ব্যক্তির কোনো ঈমান থাকতে পারে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আবার কেউ যদি কারো মৃত্যুতে অভিযোগ করে যে আল্লাহ কি শুধু আমাকেই দেখলো, এরকম অনেকে বলে না? মুসিবত আসে, বিপদ আসে, একসাথে অনেক পরিবারের 2 জন 3 জন মারা যায়, হয় কি হয় না?
আমরা অনেক সময় সংবাদে দেখতে পাই এক পরিবারের 5 জন মারা গেছে, এরকম হয় না? এখন কেউ যদি নিরাশ হয়ে হতাশ হয়ে সে যদি বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখলো, আল্লাহ আমার উপরে জুলুম করলো, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি জুলুম করতে পারেন? এরকম কথা কেউ বললে সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলেন কোনো অমুসলমানের কোনো কাজ কারো কাছে যদি পছন্দ হয় আর সে খুশিতে বলে আমি যদি কাফের হতাম, নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আবার অনেকে নামাজ সম্পর্কে অবজ্ঞা করে, বলে নামাজ পড়ে কী লাভ, বলে না? এরকম কথা কেউ যদি হাসি ঠাট্টা বিদ্রুপবশত বলে থাকে তাহলে সে কুফরি করলো, তার ঈমান চলে যাবে। আপনাদের মাঝে কেউ বলছেননি কখনো? সাবধান। আবার কেউ যদি আজান নিয়ে কটূক্তি করে, আজান তাহলে তার ঈমান থাকবে? কেউ যদি হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, ঈমান থাকবে? আবার কেউ যদি হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বলে, তার ঈমান থাকবে? ওই দেখবেন গান বাদ্য করে না, কথা বলেন না কেন, গান বাদ্য করে, নাচানাচি করে, শুরুতে কি বলে? আপনারা মনে হয় গান বাদ্য দেখেন না। মাশাআল্লাহ, আমার এখানে সবাই ভালো মানুষ, আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ে না আমিন। গান বাজনা শুরু করে কি দিয়া? ওদের ঈমান শেষ। ওদের কি শেষ? হারাম কাজ শুরু করার পূর্বে কেউ যদি বিসমিল্লাহ বলে সাথে সাথে ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। জ্যোতিষী আছে না, জ্যোতিষী গণক, তাদের কাছে যদি কেউ যায় তার ঈমান থাকবে? কোনো মানুষের প্রতি এমন বিশ্বাস রাখা যে তিনি গায়েব জানে, গায়েবের খবর, অনেকে বলে আমাদের বাবা, আমাদের পীর বাবা, অমুক বাবা তমুক বাবা গায়েবের খবর জানে, অনেকে বলে না, ওই ব্যক্তির ঈমান গেছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা, পশু জবাই করা, এটাও যদি কেউ করে তার ঈমান চলে যাবে। এই যে অনেকগুলো কাজের কথা বললাম, এগুলো হলো কুফরি কাজ। এগুলো কেউ করলে বা বললে বা বিশ্বাস স্থাপন করলে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে, তার বিবি, তার স্ত্রী তালাক হয়ে যাবে। এটা ফতোয়ার, এটা হলো কি ফতোয়া, মনে থাকবে ইনশাআল্লাহ। এই কাজ করবেন আর করবেন। যদি কেউ করে থাকেন এখনই তওবা করে কালিমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আর বিয়ে করে থাকলে ওই বিবাহ আবার দোহরাতে হবে, নতুন করে বিবাহ আলেম ওলামা এনে ওই বিবাহ আবার পুনরায় সংগঠিত করতে হবে, অন্যথায় কিন্তু জিনা হবে। মনে রাখেন, বিবির সাথে থাকবেন ঠিকই, কিন্তু জিনা হবে। এই যে হুজুর আছে, জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুন, সকলেই পড়ে আমিন। এই জন্য আল্লাহ বললেন সূরাতুল বাকারার 161 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কুফরি করল, কুফরি করা অবস্থায় মারা গেল, আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের উপর লানত দিলাম। শুধু আমি আল্লাহ নয়, সারা পৃথিবীর সকল মানুষ, ফেরেশতাগণ, সকল মানুষ তাদেরকে লানত দেয়। নাউজুবিল্লাহ। কুফরি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। খুব সূক্ষ্ম বিষয়। অনেক সময় আমরা দুষ্টমি করে বলে ফেলি নামাজ পড়ে কী লাভ। এই যে কথাটা আপনি বললেন, এটা যদি ঠাট্টা বিদ্রুপ বশত বলেন তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনি কুফরি করলেন। মনে থাকবে? এরকম কথা বলবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বললেন আমি আল্লাহ হলাম এক আল্লাহ, এক ইলাহ। কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ, তোমাদের রব এক রব। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম,
আমি আল্লাহ ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই, কোনো রব নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র গোলামি করবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া আর কোনো রব নেই। এই জন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিলেন যে ও মুসা, তুমি তোমার সম্প্রদায়কে কিভাবে দাওয়াত দিবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। সূরা তাহার ভিতরে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বললেন, ও মুসা তুমি বলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আল্লাহ বললেন, আমি হলাম আল্লাহ, লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, অতএব গোলামি করবে, আনা ফাবুদনি, একজনের, তিনি কে? উপাসনা করতে হবে, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র, কেবলমাত্র একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন সূরা কুরাইশের ভিতরে 3 আর 4 নম্বর আয়াত, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর গোলামি করে, এক আল্লাহর উপাসনা করে, আল্লাহ বললেন আমি তাকে 2টা পুরস্কার দেব। কয়টা? আল্লাহ বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা কাবা ঘরের রবের উপাসনা করো। কাবা ঘরের রবের উপাসনা যদি তোমরা করো, তোমাদেরকে 2টা পুরস্কার আমি আল্লাহ দিব। একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। 2 নাম্বার হলো ভয়ের সময় নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। নিরাপত্তা দিবেন। ক্ষুধা লেগেছে, রিজিকের ব্যবস্থা কে করেন? কোনো মানুষ রিজিকের ব্যবস্থা করতে পারে? পৃথিবীতে কোনো মানুষ রিজিক দিতে পারে না। রিজিকের মালিক আল্লাহ। আপনি দেখবেন আপনার বাসায় অনেক সময় ভালো খাবার রান্না বান্না হয়, হয় কি হয় না? অনেক সময় দেখবেন হঠাৎ হয় অনেক ভালো রান্না বান্না হয়েছে বাসায়, ঠিক আপনি খাবার খেতে যাবেন, তার কয়েক ঘন্টা আগে আপনার এক জায়গা থেকে দাওয়াত আসছে। কি আসছে? তা আপনি চলে গেছেন দাওয়াতে, আপনার বাসায় আপনি খাইতে পারছেন? কথা বলেন না কেন? বাসায় খাইতে পারছেন? তাহলে বাসার খাবারটা আপনার ছিল না, কিন্তু আপনি খাইতে পারছেন। তার মানে বোঝা গেল রিজিকের মালিক কে? আমার অনেক সময় এরকম হয়েছে, বাসায় ভালো ভালো খাবারের আয়োজন করেছে, আর ওই মুহূর্তেই দাওয়াত এসেছে, দাওয়াতে যেতে হয়, গেলাম, তো বাসার খাবার খাইতে পারছি। তো রিজিকের মালিক কে? পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বলে আমি খাওয়াই, আমি পালি, তাহলে এটা বিশ্বাস করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা হলো 2টা। কয়টা? 1 নাম্বার হলো ফয়সালা, আমি আল্লাহর 1 নাম্বার ফয়সালা হলো ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র, কেবলমাত্র একজনের, তিনি কে? এটা আল্লাহর ফয়সালা। আবার আল্লাহ বলছেন সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র, কেবলমাত্র গোলামি করবে একজনের, তিনি কে? এজন্য সকল নবীগণ, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই এক কথার দাওয়াত দিয়েছেন। কয় কথার? এক আল্লাহর বাণী প্রচার করেছেন। সূরাতুল আরাফ 65 নম্বর আয়াত। সকল নবীদের কথা একটাই ছিল, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার সম্প্রদায়, এত উপাস্যের উপাসনা কেন করো? এত উপাস্যের গোলামি কেন করো? গোলামি করতে হবে একমাত্র, কেবলমাত্র একজনের, তিনি কে? একজনের উপাসনা করব, এক আল্লাহর গোলামি করব, এটাই আল্লাহ বলছেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি হলেন দয়াময়, দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 164 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
ও দুনিয়ার মানুষ, আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই আসমান জমিন সৃষ্টির মাঝে তোমাদের জন্য অনেক নিয়ামত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, নদী পথে সাগর পথে যে যান চলাচল করে, নৌকা, জাহাজ, স্টিমার, এগুলো যে চলাচল করে, এগুলোর মাঝে আমি আল্লাহ মানুষের জন্য উপকার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদ, শুধু তাই নয়, আমি আল্লাহ মৃত জমিনকে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জীবন দান করি। বলেন সুবহানাল্লাহ। দেখা আসবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়াবাসা ফীহিমা মিন কুল্লি দাব্বা, এই পৃথিবীতে আমি মানুষের কল্যাণার্থে চতুষ্পদ জন্তু, বিভিন্ন রকমের পশু পাখি জীবজন্তু আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাসরিফির রিয়াহ, আমি আল্লাহ বাতাসের পরিবর্তন করি। ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে বাতাসকে পরিবর্তন করি এবং বৃষ্টি বর্ষণ করি আসমান থেকে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা একটু লম্বা আছে, আয়াতটিও একটু লম্বা, খুবই চমৎকার একটা ব্যাখ্যা। আমরা শুনবো তো ইনশাআল্লাহ, আর বেশি সময় নিব না, 10 মিনিট। সকলেই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, সকলেই পড়ি আমিন। তাবারুকের ব্যবস্থা আছে, আমরা তাবারুক নিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাফসীর ইবনে কাসির, এই আয়াতের তাফসীর হাফিজ ইবনে হাজার আসকালানি লেখেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আসমান জমিন একটা মোটা জিনিস, জমিন কত মোটা, এই জমিনের উপর তোমরা চলাফেরা করো, এই জমিনের উপর তোমরা বিশাল বিশাল দালান কোঠা তৈরি করো, জমিন একটু হেলে দুলে না, ঠিক কিনা বলেন? এই জমিনকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় সমূহকে তৈরি করেছেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সমূহকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ, খুঁটি স্বরূপ বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝে আল্লাহ তাআলা কত কিছু আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জমিনের ভিতরে আমরা দালান কোঠা তৈরি করি, কত পার্ক, কত গাছগাছালি আমরা লাগাই, ঠিক না? কত ফল মূল ফসলাদি আমরা করি, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন হয়, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, ঠিক না? কখনো উল্টাপাল্টা হয়, কথা বলেন। কখনো কি এরকম হয়েছে যে রাত শেষ হয়েছে তো দিন আসে নাই, রাতই ছিল, এরকম হয়েছে কখনো বলেন? দিন শেষ হয়েছে রাত আসে নাই, এমনটি কখনো হয়েছে? এটা কে করেন, কে করেন বলেন? কোনো ত্রুটি হয় বলেন? কোনো ত্রুটি হয়? এই যে ইলেকট্রনিক ব্যবস্থা, ত্রুটি হয় না? দেখবেন কারেন্ট চলে যায়, আসে না। আবার অনেক সময় দেখবেন কারেন্ট আছে, ওই ফ্যান লাইট অফ হয়ে যায়, ফ্যান লাইট অফ হয়ে যায়, তার মানে যান্ত্রিক ত্রুটি, ইলেকট্রনিক ত্রুটি হয়। হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি সেটা হয়? কথা বলেন না কেন? কখনো এরকম দেখেছেন যে দিন আসে নাই, 2 দিন পর্যন্ত শুধু রাত আর রাত ছিল? হয়েছে? হয়েছে? এরকম কি হয়েছে কখনো যে রাত আসে নাই, 2 দিন পর্যন্ত শুধু দিনই ছিল, রাত ছিল না? হয়েছে? এটাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, রাত দিনের পরিবর্তন, রাত দিনের এই আবর্তন, এটা আমি আল্লাহই করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গা বললেন, সূরাতুল হাদিদ 6 নম্বর আয়াত, আল্লাহ বললেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বললেন আমি আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই, আবার দিনকে রাতের মাঝে প্রবেশ করাই। পড়েন সুবহানাল্লাহ। রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করাইয়া দেন। সেটা কিভাবে? আপনি দেখবেন
দিন যখন শেষ সাথে সাথে কি শুরু হয়? এরকম কি হয় বা কখনো হয়েছে যে দিন শেষ 1 ঘন্টা পর্যন্ত দিনও ছিল না রাতও ছিল না? এরকম হয়েছে? কথা বলেন না কেন? হয় নাই। তার মানে দিনকে আল্লাহ তাআলা রাতের ভিতরে ঢুকিয়ে দিলেন, আবার রাত শেষ সাথে সাথেই মুহূর্তের ভিতরে চোখের পলকে দিন চলে আসে। ঠিক কিনা বলেন? দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন, রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন। এই কাজটা করেন কে? এরপরে আল্লাহ বললেন ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এই যে নদী পথে সাগর পথে নৌ চলাচল করে, বড় বড় বিশাল বিশাল স্টিমার এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য, এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে যুগের পর যুগ। ঠিক কিনা? এটা কোন পথে করে বলেন? এই যে বড় বড় গার্মেন্টস আছে না, গার্মেন্টস, কথা বলেন না কেন? ওইখানে বয়লার আছে, বয়লার কারে কয় বলেন? গরম পানি করে। ওই মেশিনটা কতটুকু বড়? মোটামুটি এই মসজিদের সমান না? মসজিদের সমান। একটা ব্রাস্ট হয়েছিল তাই না গত 4-5 বছর আগে? কীরকম হয়েছিল? হ্যাঁ, তাহলে বয়লার মেশিনটা কি দিয়ে আনে? টাক দিয়ে আনে? কি দিয়ে আনে বলেন? হ্যাঁ, সাগর দিয়া, শিপে করে, জাহাজ করে, ট্রেনে আনা যাবে? ট্রেনে পারবেন? টাকে করে আনতে পারবেন? রাস্তা দিয়ে? কথা বলেন না। এই মেশিন কি রাস্তা দিয়ে আনতে পারবেন? কি দিয়ে আনে? এই যে জাহাজ দিয়ে, এই যে নদী পথে আসে। তাহলে এই নদী পথ কে তৈরি করে দিলেন? আলহামদুলিল্লাহ বলেন। এই নদী পথ, এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর। সাগর পথে নৌ চলাচল, যানবাহন চলাচল, ব্যবসা বাণিজ্য, মানুষের চলার জন্য আমি আল্লাহ বহু উপকরণ সাগর পথে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বললেন ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ বললেন আমি আল্লাহ মৃত জমিনকে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জীবন দান করি। সুবহানাল্লাহ। মৃত জমিন আমরা কয়েকদিন আগে দেখেছি, যখন প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল, খরান ছিল, ঠিক কিনা? কি ছিল? তীব্র তাপদাহ, একটু পানি নেই, জমিন শুকিয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, গাছপালার পাতাগুলো আগুনের মতো পুড়ে গেছে, ঠিক কিনা? তখন একটু পানির দরকার ছিল না অনেক? এই যে যখন একটু পানি আল্লাহ তাআলা দিলেন, ফসলাদি আবার হতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? শাক সবজি, তরুলতা, লতা পাতাগুলো আবার সুন্দরভাবে এগুলো উৎপন্ন হতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলছেন আমি মৃত জমিনকে জীবন দান করি। কি দিয়ে? আসমান থেকে পানি বর্ষণ করে। পড়েন সুবহানাল্লাহ। বৃষ্টির মাধ্যমে মৃত জমিন। কয়েকদিন আগেও আমরা দেখেছি যে এই জমিনটার ভিতরে কিচ্ছু হয় নাই, মরিচের চারা লাগাইছে, মরে গেছে, ঠিক কিনা? পানি দিয়েছে, তাও মরে গেছে। সেই জমিনকে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে আবারও চাষাবাদের উপযুক্ত করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াত ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে থেকে একটা নিদর্শন হলো মৃত জমিন। কি জমিন? মৃত জমিন। এটা একটা নিদর্শন। আহইয়াইনাহা, এই মৃত জমিনকে আমি আল্লাহ জীবন দান করি। ওয়া আখরাজনা মিনহা হাব্বা, তারপরে ওই জমিন থেকে আমি আল্লাহ ফসলাদি উৎপন্ন করি। সুবহানাল্লাহ। ফামিনহু ইয়াকুলুন, ওই মৃত জমিনকে জীবন দান করার পরে সেখান থেকে আমি আল্লাহ ফসলাদি উৎপন্ন করি, আর ওই ফসল ফলাদি তোমরা খাও। পড়েন সুবহানাল্লাহ। ওই ফসলাদি তোমরা খাও, খেয়ে জীবন যাপন করো। পড়েন সুবহানাল্লাহ।
তারপরে আল্লাহ বললেন ওয়াবাসসা ফীহিমা মিন কুল্লি দাব্বা, আমি আল্লাহ এই পৃথিবীটাকে ভারসাম্য ঠিক রাখার জন্য বহু পশু পাখি, জীবজন্তু, জানোয়ার, চতুষ্পদ জন্তু আমি আল্লাহ বানিয়েছি। এগুলো অনর্থক করি নাই, পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য, মানুষের উপকারার্থে, এই জমিনের আসমান জমিনের উপকারার্থে চতুষ্পদ জন্তুগুলো, বিভিন্ন প্রাণীগুলো আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহান। আল্লাহ কোরআনে বললেন সূরাত হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ বললেন এই পৃথিবীতে ভূপৃষ্ঠে যত প্রাণী বিচরণ করে এমন কোনো প্রাণী বাকি নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ। এমন কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই যেই প্রাণীর জীবিকার দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী কি খাবে, কি কোথায় থাকবে, কি পরিমাণ খাবে, তাদের আবাস, বাসস্থান সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, তারা কোথায় থাকবে, কি খাবে, কতদিন থাকবে, সব কিছু আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এই যে গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, উট, ঘোড়া, মহিষ, এগুলো আমরা মানুষ পালি, কত খরচ? কি বলেন? একটা মহিষ পালতে গেলে অনেক খরচ না? একটা গরু পালতে গেলে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ, ঠিক কি না? আবার পরিশ্রম তো আছেই, ঠিক কি না? তাহলে এগুলোই কি শুধু প্রাণী? কথা বলেন। এই গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই পৃথিবীতে কি শুধু এই 6-7টা প্রাণী আছে? আরও আছে না? এই যে নদীর মাছ, এগুলোরে কে খাওয়ায় বলেন? পুকুরের ভিতরে যে মাছ আছে পুকুরে, এগুলো না মানুষ খাওয়ায়, তাও মাসে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, ঠিক না? তো এই নদীর মাছ কে খাওয়ায় বলেন? আর সাগরের মাছ? তার মানে এই গৃহপালিত পশুগুলো ছাড়াও আরও বহু পশু আছে, সেগুলোর খাবারের ব্যবস্থা আল্লাহ করে থাকেন। তার মানে গৃহপালিত পশুর যে খাবার, এটা কি আল্লাহ করেন না? এটাও আল্লাহই করেন। করেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন ওয়াবাসসা ফীহিমা মিন কুল্লি দাব্বা, ও দুনিয়ার মানুষ, যতগুলো চতুষ্পদ জন্তু আছে, যত প্রাণী আছে, হাইওয়ান আছে, জানোয়ার আছে, সকল পশু পাখি, জীবজন্তুগুলোকে আমি আল্লাহ বানিয়েছি মানুষের উপকারের জন্য। সর্বশেষ আল্লাহ বললেন ওয়াতাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। সর্বশেষ আল্লাহ বললেন বাতাসের পরিবর্তন, মেঘমালার পরিবর্তন আমি আল্লাহই করে থাকি। পড়েন সুবহানাল্লাহ। তো বাতাস আবার কিভাবে পরিবর্তন হয় জানার প্রয়োজন আছে না নাই? তাফসীর ইবনে কাসিরে লেখেন বাতাস কখনো পূর্ব দিক থেকে আসে, ঠিক না? আবার কখনো পশ্চিম দিক থেকে আসে, উত্তর দিক থেকে আসে, দক্ষিণ দিক থেকে আসে। আসে কি আসে না? তাহলে এই যে দিক পরিবর্তন, এটা কে করে? পৃথিবীর কোনো মানুষ পারবে? সারা পৃথিবীর সকল ক্ষমতাধর মিলে যদি চেষ্টা করে যে বাতাসকে পূর্ব দিক থেকে প্রবাহিত না করে পশ্চিম দিক থেকে করব, পারবে? পারবে না। এটা কে করেন? আল্লাহ। এই জন্য শুকরিয়া আদান করেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বললেন কখনো বাতাস কম দেই, কখনো আবার বেশি দেই, আবার কখনো গরম বাতাস দেয়, আবার কখনো ঠান্ডা বাতাস দেয়, ঠিক না? কে দেয় এগুলো? কে দেয় বলেন? এই যে গরমের মৌসুমে তীব্র তাপদাহে যেই বাতাস প্রবাহিত হয়, এটা কি গরম বাতাস না? আবার যখন ঝড় তুফান, প্রচণ্ড তুফানের সময় যেই বাতাসটা হয় ঠান্ডা বাতাস, ওইটা কে দেন? আবার শীতকালে যেই বাতাসটা আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এই জন্য আল্লাহ বললেন ওয়াতাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তন, একবার পূর্ব দিক থেকে, একবার পশ্চিম দিক থেকে, আবার উত্তর দিক থেকে, আবার দক্ষিণ দিক থেকে, কখনো কম কখনো বেশি, কখনো গরম বাতাস কখনো ঠান্ডা বাতাস, এই সব কিছু প্রবাহিত করেন একজন, তিনি কে? তারপরে আল্লাহ বললেন ওয়াসসাহাবিল মুসাখখারি, আমি আল্লাহ আসমান থেকে মেঘমালার মাধ্যমে বৃষ্টি বর্ষণ করে থাকি, এইটাও আমি আল্লাহই করি। বলেন সুবহানাল্লাহ। এই মেঘমালার পরিবর্তন এটা কিভাবে হয়? কখনো দেখবেন মেঘ বেশি হয় বৃষ্টি, কখনো কম হয়, কখনো এই এলাকায় হয় ওই এলাকায় হয় না, ঠিক না? কখনো ওই এলাকায় হয়, কখনো এই এলাকায় হয় না, কখনো এক দেশে হয় আরেক দেশে হয় না, ঠিক না? এটা কে করেন? পৃথিবীর কোনো মানুষ পারবে একটু বৃষ্টি বর্ষণ করার জন্য? সারা পৃথিবীর যত যন্ত্র আছে, অত্যাধুনিক যন্ত্র, সাগরের ভিতরে লাগিয়ে দিয়ে যদি চেষ্টা করে যে আমরা কয়েকটা গ্রামে বৃষ্টি বর্ষণ করব, পারবে? পারবে না। এটাই আল্লাহ বলছেন ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে মেঘমালা দিয়ে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। এটা বিভিন্নভাবে করে থাকি, কখনো কম কখনো বেশি, কখনো এক এলাকায় করি আরেক এলাকায় করি না, কখনো এক অঞ্চলে বৃষ্টি হয় আরেক অঞ্চলে হয় না, আবার কখনো কম হয় কখনো বেশি হয়, এক দেশে হয় আরেক দেশে হয় না। এটা আমি আল্লাহই করে থাকি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় প্রশংসা করবে একজনের, তিনি কে? সুখে থাকলে প্রশংসা করবেন কার? দুঃখে থাকলে, আবার যখন সুখ দুঃখ দুইটাই থাকবে তখন প্রশংসা করবেন কার? সব সময় প্রশংসা করবেন একজনের, তিনি কে? আজকে মোটামুটি এখানেই শেষ সূরাতুল বাকারার 164 নম্বর আয়াত। কত নম্বর আয়াত শেষ হলো? 64 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আগামী তাফসিরে আসবেন তো ইনশাআল্লাহ? কিছু প্রশ্ন উত্তর আছে, আমরা কেউ যাব না, প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ, তারপরে আমরা যাব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সকলের দাওয়াত থাকলো, রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো নিব। হিন্দুদের টাকা মসজিদে ব্যবহার করা যাবে কিনা? হিন্দুদের টাকা মসজিদে ব্যবহার করা যাবে? বলেন, আপনারা বলেন। যাবে না? যাবে? তাইলে দুইটা দল হয়েছে এখানে, কেউ বলতেছে যাবে, কেউ বলতেছে যাবে না। জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? সঠিকটা জানার প্রয়োজন আছে না? এখানে মূলনীতি হলো হিন্দুদের টাকা ব্যবহার করা যাবে শর্ত সাপেক্ষে। সেটা কি? যদি তারা টাকা দেওয়ার পরে কোনো কর্তৃত্ব না দেখায়, প্রভাব বিস্তার না করে, এরকম যদি বলে যে আমি টাকা দিচ্ছি বা মসজিদ বানিয়ে দিচ্ছি, মসজিদের কমিটির ভিতরে আমাকে রাখতে হবে, অথবা মসজিদের ভিতরে সে প্রভাব খাটায়, কর্তৃত্ব দেখায়, এরকম যদি হয় তাহলে নেওয়া যাবে না। আর যদি এগুলো না করে তাহলে নেওয়া যাবে। মনে থাকবে? কথা বলেন না কেন? কারণ কোনো অমুসলমান মসজিদ কমিটি হতে পারবে, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা সূরাতুল তাওবা, একটা সূরা আছে, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের কমিটি তারাই হবে। মসজিদ কমিটি কারা হবে? কেমন ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার উপযুক্ত? তাদের 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে পড়েন সুবহানাল্লাহ। তো মসজিদ কমিটি কারা হতে পারবে? 5টি শর্ত আল্লাহ বলছেন। 1 নম্বর হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কমিটি তারাই হবে মান আমানা বিল্লাহ। 1 নম্বর শর্ত হলো যে আল্লাহর উপরে কি করে? ঈমান আনে, তার মানে মুসলমান হতে হবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনে, বিশ্বাস করে। 3 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি। আয়াতটা একটু দেখে পড়ি।
ইন্নামা মাসা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। 3 নম্বর কি? নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, একমাত্র একজনকে ভয় করতে হবে, তিনি কে? এই 5টা শর্ত যাদের ভিতর পাওয়া যাবে তারাই মসজিদ কমিটি হতে পারবে। তো এই 5টার ভিতরে হিন্দুদের কথা নেই, অতএব সে মসজিদ কমিটি হতে পারবে না। সে যদি মসজিদ কমিটি হতে চায়, এই শর্তে দান করে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে তার দান নেওয়া যাবে না। 2 নম্বর প্রশ্ন, হিন্দুদের দোকান থেকে মিষ্টি ইত্যাদি খাওয়া যাবে কি না? এটা মূলত এটার একটা মূলনীতি হলো হালাল। আপনি হিন্দু হোক মুসলমান হোক, আপনাকে খাবারটা হালাল হতে হবে। খাবারটা কি হতে হবে? এখন হিন্দু হোক মুসলমান যদি হারাম খায়, কথা বোঝেন নাই, সেটা কি খাওয়া যাবে? মুসলমানের ঘরে হারাম খাবার, ওটা খাওয়া যাবে? তাহলে হিন্দু বলে কোনো শর্ত না, হিন্দু হোক আর মুসলমান হোক, হারাম যেই খাবে তার খাবার খাওয়া যাবে না। এখন আসেন, হিন্দুদের দোকান থেকে মিষ্টান্ন দ্রব্য খাবার খাওয়া যাবে কি না? অনেক সময় আমরা জানতে পারি যে হিন্দুরা মিষ্টির ভিতরে পেশাব দেয়, ঠিক না? শুনেন নাই? এক হিন্দু বলছে না যে 60 মণ পেশাব মুসলমানদেরকে খাওয়াইছে মিষ্টির ভিতরে দিয়া, শুনেন নাই? আরে চ্যানেলে প্রচার করছে, চ্যানেল, আপনি এত শোনেন নাই। 60 মণ পেশাব, কয় মণ? তাহলে মিষ্টি খাইছেন কে কে? হাত তোলেন। কে কে খাইছেন হিন্দু দোকান থেকে? হাত তোলেন। তো পেশাব খাইছেন নি? খাইছেন। এই জন্য তাকওয়া হলো, খোদা ভীতি হলো, সতর্কতা হলো হিন্দুদের দোকান থেকে মিষ্টি না খাওয়া। যদি তারা বিশ্বস্ত সূত্রে জানেন যে পেশাব তারা মিশায় না, হারাম কোনো কিছু তারা মিশায় না, তাহলে খাইতে পারবেন, তাহলে খাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।